হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, শীতের দুপুরে আজকে হচ্ছে সলেয়া বেগুন দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবো হাতে মাখিয়ে। তো কিভাবে সলেয়া বেগুন আর টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করি, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে চলে আসলাম রান্নার পরে, এখন কেটে নেব। আর এই তো হচ্ছে তেলাপিয়া মাছটা আমি অফ ক্যামেরার পিছনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। শীতের দিন আসলে অতটা দেখাতে পারিনি। আর এই তো হচ্ছে, এগুলোকে আমরা কিন্তু সলেয়া বেগুন বলি। এই বেগুনগুলো খেতে কিন্তু বেশ মজার। এখন আমি এগুলো কেটে নেব। আমি কিন্তু বেগুনগুলো দুই ফালি করে নিচ্ছি, কারণ এগুলো এমনিতেই গলে যায়। তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু সলেয়া বেগুন খেতে ভীষণ ভালো লাগে, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগে। তার সাথে একটু টমেটো দিলে একটু টক টক হয়। আরো ভালো লাগে। দুই পিস আলু দিয়ে দিলাম। এই যে আলুগুলো এইভাবে কেটে দিলাম, নতুন আলু। তরকারিতে যেভাবে রান্না করেন না কেন ওইভাবে খেতে ভালো লাগে। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম, সবজি টবজি। তো এখন হচ্ছে রান্না উঠাবো, তো তার জন্য যে কড়াইটা নিয়ে নিলাম। তো এখন আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, মরিচ বাটা, একটু ঝালটা বেশি দিলাম। দিয়ে দিলাম জিরে বাটা, এরপর দিয়ে দেবো ধনে বাটা, এখন দিয়ে দেবো সয়াবিন তেল, এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন হচ্ছে আলু বেগুনটা দিয়ে দেবো। এখন এই যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, বুঝছো? বেশি বড় করলে মানে কিছু ঢুকবে না, তার জন্য। তো এখন হচ্ছে হাতে মাখিয়ে নেব। আজকে দুপুরবেলা কিন্তু এটাই রান্না, আর কিছু না। শীতের মধ্যে আসলে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, যে একটা রান্না হলেই যেন হয়ে যায়। এই যে আমার মাখামাখি কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঝোল। হাতটা ধুয়ে ঝোল দিয়ে দেবো।
ঠিক যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দেবো। আর এই বেগুন তো এমনিতেই গলে যায়। জাল ধরে গেছে, দিয়ে দিলাম চুলায়। তো এখন উপর দিয়ে টমেটোটা দিয়ে দেবো। উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো, কারণ এই টমেটোগুলোকে একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য। আর এখন এই যে ঢেকে দিলাম। এখন কিন্তু এই যে বলক চলে আসছে। তো আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে দেশি ধনে পাতা, আমাদের সবজি খেতে অনেকটাই ঘ্রাণ আছে, খুব সুন্দর ঘ্রাণ। তো আরও ঝোলটা মানে কমিয়ে নেবো, মাখা মাখা করে রান্না করব। তা আমি এখন একটু লবণ চেক করে দেখবো ঠিক আছে কিনা। সব কিছুই ঠিকঠাক আছে, ঝালে লবণে একেবারেই সমান নিচ্ছে। তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তেলাপিয়া মাছ দিয়ে সলেয়া বেগুন দিয়ে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজাই হয়। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের আর কি সহজ পদ্ধতিতে রান্না। আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে মাখা মাখা করে নিলাম, ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন ঢেলে নেব। দেখেন তরকারির কালারটা একদম ঠিকঠাক আছে। তো খুব সহজেই রান্না করে ফেললাম। এখন নিয়ে ঘরে যাব। আর বেশ কয়েকদিন ধরে মানে রান্নাবান্না করছি, তবে খাওয়া দাওয়া দেখাতে পারতেছি না। তো অবশ্যই এর পরবর্তীতে খাওয়া দাওয়া সহ দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।